নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বিশ্বজনীন বার্তা ফেসবুক পেজে। বিশ্বজনীন বার্তা ফেসবুক পেজে আজকে আমাদের শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে সকাল সকাল দেখা হবে। গতকালই বলেছিলাম আজকে সকালে 9টায় আমাদের সমবেত হবার কথা। আজকে এই যে বিশেষ দিনটি, যেদিন ভক্ত এবং ভগবানের এক অপূর্ব লীলা বন্ধন, অপূর্ব এক সেতু রচনা হয়। এই দিন ভগবান স্বয়ং পথে নামেন, দুহাত বাড়িয়ে ভক্তদের তিনি আহ্বান করেন, আর দলে দলে ভক্ত ছুটে যায়। আজকে আমাদের এই সেই প্রসঙ্গই যে স্বয়ং তিনি যখন নররূপ ধারণ করে আসেন, তখনও সেই একই ব্যাপার। তিনি দুহাত বাড়িয়ে আকুলভাবে ডাকছেন, ওরে কে কোথায় আছিস, আয় রে আয়। সেই ডাকে সাড়া দিয়ে আজ আমরা দেখছি জগৎ জুড়ে ভক্তরা তার কাছে আশ্রয় নেবার জন্য ছুটে যাচ্ছে, তার বাহুবন্ধনে নিজেকে একেবারে সম্পূর্ণরূপে নিবেদন করছে। এই বাহুবন্ধনের কথা আমরা প্রথম পাই মাস্টারমশাইয়ের কথায়। মাস্টারমশাইকে ঠাকুর বলে দিয়েছিলেন যে তুমি শ্রীক্ষেত্রে যাবে আর জগন্নাথকে আলিঙ্গন করবে। তা চণ্ডীতে যেমন বলা হচ্ছে বুদ্ধি রূপেণ সংস্থিতা, ঠিক তেমনি মাস্টারমশাই বলছেন যিনি পাঠিয়েছিলেন তিনিই বুদ্ধি দিয়েছেন। কি হলো, মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখলাম যে চারিদিকে পান্ডারা রয়েছে, আর এখন তো আলিঙ্গনের সময় নয়। সঙ্গে কতগুলো রেচকি খুচরো পয়সা ছিল, সেইগুলি গর্ভ মন্দিরে ছড়িয়ে দিলাম, আর তারা সেই টাকা রেচকি কুড়োবার জন্যে একেবারে হই হই করে সেদিকে এগিয়ে গেল। আর সেই সুযোগে বেদির উপর উঠে জগন্নাথকে আলিঙ্গন করলাম। কেউ লক্ষ্যই করলে না। তারপর যখন সকলের লক্ষ্য হলো, তখন পিছন দিয়ে প্রদক্ষিণের রাস্তা দিয়ে, মানে বেদির পিছন দিয়ে প্রদক্ষিণ করে বেরিয়ে এলাম। ফেরার পর ঠাকুর হেসে বলছেন, বাহ, বড় বুদ্ধি করেছিলে তো, বলছেন যে আলিঙ্গন কখনো তো একতরফা হয় না। তিনি প্রত্যালিঙ্গন দিচ্ছেন মাস্টারমশাইকে, তিনিও একেবারে বাহু বন্ধনে জড়িয়ে ধরলেন, বললেন এই আমারও জগন্নাথকে আলিঙ্গন হলো। এই হচ্ছে ভক্ত ভগবানের অপূর্ব প্রেম বন্ধন। আজকে আমরা সেই প্রসঙ্গই শুনবো সকালবেলা। আর ভক্ত বন্ধুরা এক এক করে আসছেন, সকল ভক্ত বন্ধুকে সুপ্রভাত জানাই, আর জানাই রথযাত্রা বিশেষ শুভেচ্ছা। আমরা আজকে যেন তার চরণে নিজেকে সম্পূর্ণ সঁপে দিতে পারি। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে শুরু করছি আজকের প্রসঙ্গ। জয় জগন্নাথ। শ্রী শ্রী ঠাকুরের এই জগন্নাথ সত্তার আভাস দিয়েছিলেন স্বয়ং শ্রী শ্রী মা। সেবার রথযাত্রার দিনে বাগবাজারে মায়ের বাড়িতেই ছিলেন জগৎ জননী দেবী শারদা। রথ সাজানো হয়েছে, তার উপর রাখা হয়েছে ঠাকুরের পট। সেদিন মা বলেছিলেন সকলেই তো আর জগন্নাথ দর্শনে যেতে পারেন না, তাই এখানে যারা দর্শন করবেন তাদেরও হবে। অর্থাৎ রথে উপবিষ্ট জগন্নাথ দর্শনের সমান পুণ্য লাভ হবে রথে উপবিষ্ট ঠাকুরের দর্শনেও। করুণাময়ী মায়ের এই কথায় আমরা স্পষ্টই বুঝতে পারি যে প্রভু জগন্নাথই যেন এ যুগে ধরাধামে এসেছিলেন কল্পতরু শ্রী শ্রী ঠাকুর হয়ে। ঠাকুর নিজেও অংশ নিয়েছিলেন রথযাত্রায়। মাহেশের রথের রশি ছুঁয়েছিলেন ঠাকুর। ভক্ত স্মৃতিতে গাথা হয়ে আছে সেই দিব্যলীলার কথা। সকল ভক্ত বন্ধুদের সুপ্রভাত জানাই। লক্ষ্মী, সোমা, রুদ্রাণী, স্বপ্নাদি, শর্মিলা ত্রিবেদী, সকল ভক্ত বন্ধুদের
সুপ্রভাত জানাই। ভক্ত স্মৃতিতে গাথা হয়ে আছে সেই দিব্য লীলার কথা। কলকাতায় ঠাকুরের পরম ভক্ত বলরাম বসু ছিলেন প্রভু জগন্নাথের একনিষ্ঠ সাধক। তিনি শ্রীক্ষেত্রে যেতেন প্রভুকে দর্শন করতে, আর কলকাতায় ফেরার পর তার বাড়িতে নিজে এলেন করুণাময় শ্রী শ্রী ঠাকুর। এই বলরাম বাড়িতেই রথযাত্রায় সামিল হয়েছিলেন অবতার বরিষ্ঠ পূর্ণ ব্রহ্ম নারায়ণ ভগবান শ্রী রামকৃষ্ণদেব। বলরাম বাবু এতদিন যে জগন্নাথ ধামে জগন্নাথ দর্শনে ছুটে ছুটে যেতেন, তিনি উপলব্ধি করলেন যে এবারে স্বয়ং জগন্নাথই এসেছেন তার আলয়ে, তার মন্দিরে। না হলে একটি গৃহস্থ বাড়ি আজ কি করে মন্দিরে পরিণত হয়েছে। শুভ সকাল কাবেরী, সুমনা, লক্ষ্মী দে, শুভ সকাল। তিনি শ্রীক্ষেত্রে যেতেন প্রভুকে দর্শন করতে, আর কলকাতায় ফেরার পর তার বাড়িতে নিজে এলেন করুণাময় শ্রী শ্রী ঠাকুর। 1884 সালের উল্টো রথের দিন ভক্তের নিমন্ত্রণ রক্ষা করতে তিনি এসেছেন। কথামৃতকার সেদিনের বর্ণনা দিতে গিয়ে লিখছেন, বলরামের বৈঠকখানায় ঠাকুর মজলিস করে বসে আছেন, আনন্দময় তার মূর্তি। পরমানন্দের কথা বলছিলেন ভক্তদের সঙ্গে। পরের বছর অর্থাৎ 1885 সালের রথযাত্রাতে আবার পুনর্যাত্রার দিনও ঠাকুরের পদধূলি পড়ে বলরাম বাটিতে। শুভ সকাল সুমনা, জয়শ্রী, শুভ সকাল। লীলা প্রসঙ্গে সেদিনের স্মৃতি তুলে ধরেছেন স্বামী শারদানন্দজি মহারাজ, মানে শরৎ মহারাজ। তিনি লিখছেন, জগন্নাথ দেবের রথের বিগ্রহে এবং শ্রী রামকৃষ্ণ দেবের শরীরে আবির্ভূত সে অপূর্ব দর্শন আর কোথায় মিলিবে? সে দর্শনের কথা ভাষায় কখনোই বাঁধা যায় না। ভারতবর্ষের সনাতন ধর্মের ভিতর যে অপূর্ব সমন্বয়ের সংস্কৃতি নিহিত আছে, প্রভু জগন্নাথ দেব তারই মূর্ত প্রতীক। বহু পথ, বহু মত, বহু সাধনার ধারা এসে মিলেছিল তারই পাদপদ্মে। আর এ যুগে এসে সেই যত মত তত পথের বাণী, সেই সমন্বয়ের সাধনার মন্ত্রই তো শিখিয়ে দিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। তাই রথযাত্রার মিলনোৎসবে মায়ের সেই বাণী আবারও স্মরণ করি, ঠাকুরের দর্শনই প্রভু জগন্নাথের দর্শন। আবার আমাদের গুরুদেব এই প্রসঙ্গে বলতেন যে রথ ঠাকুর, পথ ঠাকুর, রথ স্বয়ং ঠাকুর, বিগ্রহ সেও ঠাকুর, পথ ঠাকুর, আর রথের চার চাকা ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, শরণাগতি। রথের চার চাকা ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, শরণাগতি। আবার চাকাই সুদর্শন চক্র, সব বাধা কেটে নির্দিষ্ট পথে চলেছে, তার শক্তির বিকাশ ঘটছে। প্রতিটি ভক্ত অন্তরে সাড়া পাচ্ছে, প্রতিটি ভক্ত অন্তরে সাড়া পাচ্ছে। গুরুদেব বলছেন, তাকে শুধু ভালোবেসে আপন করে নাও, তিনি যে প্রেমের কাঙাল। তাকে যদি সত্যি সত্যি প্রেম দিতে পারো, তবে সবই হবে সেই প্রেমে, থাকবে না কোনো খাদ, স্বার্থপরতার লেশ। তুমি আমার সব নিয়ে পুরোপুরি তোমার করে নাও। তাই আজ আমাদের একান্ত প্রার্থনা, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়। আসলে অনেক সময় আমরা বিশ্বাস থেকে খানিকটা সংশয় রাক্ষসের দ্বারা আক্রান্ত হয়ে এক দোলাচলে পড়ি, যে ঠাকুর তোমাকে এত ডাকলাম, তারপরেও আমার কি হলো?
এই রকম পাটোয়ারি বুদ্ধি ঠাকুর বলছেন চলবে না। এই জগতে সুখ দুঃখের ঢেউ থাকবেই, কখনো আমরা সুখের ঢেউয়ে কখনো দুঃখের ঢেউয়ে প্রবাহিত হব, কিন্তু দুঃখ সুখের ওপারে যে আনন্দ, সেই আনন্দ মূর্তি স্বয়ং প্রভু জগন্নাথ, স্বয়ং প্রভু শ্রী রামকৃষ্ণ। সেই প্রভুর সঙ্গে আমাদের মিলনই হচ্ছে লক্ষ্য এবং উদ্দেশ্য। আনন্দের পথে যেন আমরা সবাই চলতে পারি। এবারে আমরা শুনবো জগন্নাথ বিগ্রহ শ্রী রামকৃষ্ণ। চশমা পরতেই ভুলে গেছি। জগন্নাথ বিগ্রহ শ্রী রামকৃষ্ণ। আমাদের পৌঁছে যেতে হবে কামারপুকুরে। বর্ধমান থেকে একটি রাস্তা কামারপুকুর হয়ে পুরীধাম পর্যন্ত চলে গিয়েছে। মা যে বলছেন শ্রী শ্রী মা, বাস্তবিকই তিনি ভগবান, জীবের দুঃখে দেহ ধারণ করে এসেছিলেন রাজা, যেমন ছদ্মবেশী নগর ভ্রমণে যান, কিন্তু এমনই সূক্ষ্ম ছদ্মবেশ যে মানুষের জীবের সাধ্য নেই যে সেই ছদ্মবেশের আড়ালে রাজাধিরাজকে চিনে নেয়। শুভ সন্ধ্যা, শুভ সকাল শ্রেয়া, সুমনা, শুভ সকাল। আসলে এই কথাটি ভাবতে গেলেই, চিন্তা করতে গেলেই এমন একটা বিস্ময় বা এমন আনন্দ হয় যে কি বলবো, যে তিনি কৃপা করে সেই ছদ্মবেশ নিয়েই আমাদের কাছে তার স্বরূপের এতটুকু আভাস হলেও দিয়েছেন। আজকে তার কৃপায় আমরা সবাই এটুকু বুঝেছি তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। আমরা তার নাম উচ্চারণ করছি, আমরা তার কথা বলতে পারছি, তার অশেষ কৃপায়। আজকে এই মুহূর্তে কত মানুষের কত স্ট্রাগল, কত কষ্ট, কিন্তু আজকে তিনি তার নাম উচ্চারণ করাচ্ছেন তার চরণতলে বসিয়ে। সেই দরিদ্র মূর্খ ব্রাহ্মণের ছদ্মবেশ সরে গিয়ে কখনো কখনো তার রাজাধিরাজ রূপটি প্রকাশ পেয়েছে। রাজার রাজা তিনি, জগতের নাথ। রূপ থেকে স্বরূপে তার এই যাতায়াত ঘটেছে বারবার। তিনি তো রূপ ধারণ করে এসেছেন, আর সেই রূপ থেকে তার স্বরূপের প্রকাশ বারবার ঘটেছে, কিন্তু তাও জীব চিনতে পারেনি। মাস্টারমশাইকে বারবার জিজ্ঞাসা করছেন, কি বোধ হয় তোমার? মাস্টারমশাই বলছেন, যেন এক ফাঁক দেয়ালে, প্রাচীরে এক গোলাকার ফাঁক দিয়ে অনেক দূর দেখা যায়। ঠাকুর শুনে কত খুশি হয়ে বলছেন, কারণ এই মাস্টারমশাইকে তিনি নিয়ে এসেছেন জগতের কাছে তার বাণী প্রচার করবার জন্য। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, তার বাণী তো তিনি, নাদ ব্রহ্ম তিনি। তিনি সর্ব অনুপরমাণুতে, সর্বাবস্থায়, চৈতন্যে, সর্বস্বরূপে তিনি আমাদের কি বলবো, তিনি জড়িয়ে আছেন, আমরাও তাকে জড়িয়ে আছি। মাঝখানে ওই যে জবনিকা, ওই জবনিকাটুকুই, আড়ালটুকুই হচ্ছে আমাদের বাধা। সেই বাধা তিনি সরিয়ে দেন। কবি গাইছেন, ওই বধির জবনিকা তুলিয়া মোরে প্রভু, দেখাও তবু চির আলোক লোক। একদম গো পারমিতা। হ্যাঁ, আজকে তো যাব, 5:30 6টার মধ্যে তো অবশ্যই পৌঁছবার চেষ্টা করব। কামারপুকুরে চলো আমরা যাই। কামারপুকুরে শ্রী রামকৃষ্ণের দিব্য জন্ম বাল্য লীলাভূমি। বর্ধমান থেকে একটি রাস্তা কামারপুকুর হয়ে পুরীধাম পর্যন্ত চলে গিয়েছে। এই পথে বহু যাত্রী এবং সাধু জগন্নাথ দর্শনে যেতেন। একটি ঘটনা থেকে আমরা ঠাকুরের স্বরূপের কথা জানতে পারি। দুর্গা মা লিখছেন, দুর্গাপুরী দেবী। মাতা ঠাকুরানীর কামারপুকুরে অবস্থানকালে গৌরীমা
আরও একবার তথায় গিয়েছিলেন। একদিন হালদার পুকুরের কাছে তিনি দেখেন জনৈক বৃদ্ধ সাধু অবসন্ন দেহে বৃক্ষতলে পড়ে রয়েছেন। গৌরীমাকে দেখে তিনি ক্ষীণ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এই মাই, জগন্নাথ যে কত দূর, আর কত পথ হাঁটলে প্রভুর দর্শন মিলবে? দেখেই মনে হলো অনাহার ও পথশ্রমে সাধু ক্লান্ত, পথ চলতে অক্ষম। কথা প্রসঙ্গে গৌরীমাকে সেই সাধুটি বললেন, রাত্রি শেষে তিনি স্বপ্ন দেখেছেন পদ্ম পলাশ লোচন এক দীর্ঘকায় পুরুষ তাকে বলছেন, কেন উপবাসে কষ্ট পাচ্ছ? আমি জগন্নাথ এখানে আছি, আমায় দর্শন করো, প্রসাদ খাও। একদম পারমিতা, ওই যে বললাম কালকেই দেবযান প্রসঙ্গে আমরা বলছিলাম যে আমরা হয়তো দৈহিক দূরত্বে, ভৌগোলিক দূরত্বে অনেক দূরে দূরে থাকি, কিন্তু মনের দূরত্ব একটুও থাকে না। আমরা হৃদয়ের একেবারে কাছাকাছি সবাই থাকি পরস্পরে। আবার দেখা যায় কত সময় আমরা পাশাপাশি বসে হয়তো দুজনে হাতও ধরে আছি, কিন্তু মনের যোজন যোজন ফারাক। একদম পারমিতা, সেই ধ্যানেই, সেই চিন্তাতেই আজকে সারাদিন কাটবে তোমার। আচ্ছা, তারপরে বৃদ্ধ বলছে যে তাকে সেই পদ্ম পলাশ লোচন দীর্ঘকায় পুরুষ বলছেন, কেন উপবাসে কষ্ট পাচ্ছ? আমি জগন্নাথ এখানে আছি, আমায় দর্শন করো, প্রসাদ খাও। বিবরণ শুনে গৌরীমার দেহ রোমাঞ্চিত হয়। বলেন, আপনি একটু অপেক্ষা করুন সাধুজি, আপনি একটু অপেক্ষা করুন বাবা, এখানে এক সাধু মাই আছেন, আমি তাকে জিজ্ঞাসা করে আসি। দ্রুত পদে মায়ের কাছে এসে বলছেন, ও মা, শুনেছ তোমার কর্তার কাণ্ডখানা? এক সাধুর কাছে কামার পুকুরকেই শ্রীক্ষেত্র বলে প্রচার করছেন। সব শুনে মা বললেন, তাকে তুমি নিয়ে এসো। গৌরীমা সাধুকে নিয়ে মাতা ঠাকুরানীর কাছে উপস্থিত হলেন। তার যথোচিত অভ্যর্থনার পর গৃহদেবতা রঘুবীরকে দেখিয়ে মা বলছেন, আপনি যার দর্শন পেয়েছেন ইনিই জগন্নাথ, আপনি এর প্রসাদ গ্রহণ করুন। সাধু প্রশ্ন করলেন, এ মাই, ইনি আর জগন্নাথ দেব কি অভেদ? এর প্রসাদ গ্রহণ করলেই কি আমার জগন্নাথ দেবেরই প্রসাদ পাওয়া হবে? আপনি বলুন আমাকে। মাতা ঠাকুরানী পুনরায় বললেন, হ্যাঁ বাবা, জগন্নাথ আর ইনি অভেদ। জগন্নাথের প্রসাদ আর এর প্রসাদ এক, কোনো পার্থক্য নেই। ইনি আপনাকে স্বপ্নে দর্শন দিয়ে প্রসাদ পেতে বলেছেন। এই কথা বলে মা প্রসাদ নিয়ে এলেন। গৌরীমা এতক্ষণ নির্বাক ছিলেন, এখন সাধুকে বললেন, মনে আপনি দ্বিধা রাখবেন না বাবা, মনে একদম দ্বিধা রাখবেন না, দুই এক, আর ইনি মা কমলা, এর হাতের প্রসাদ পাওয়া মহাভাগ্যের কথা। সাধুর মনে আর কোনো সংশয় রইল না। এইবার তিনি ভক্তি ভরে গোবিন্দম আদি পুরুষং তামহং ভজামি বলতে বলতে মহাপ্রসাদকে প্রণাম করে হৃষ্ট মনে গ্রহণ করলেন এবং তথায় কিয়ৎকাল বিশ্রামের পর সাধু পুনরায় শ্রীক্ষেত্র অভিমুখে যাত্রা করেন। ভগবান কিনা শিশুর মতো, যে তাকে ভালোবেসে চায় তিনি তার কাছেই দু হাত বাড়িয়ে আসেন। আবার তারও এমনই অমোঘ টান যে তিনি যাকে চান সেই ভাগ্যবান মুহূর্তের মধ্যে তার প্রসারিত দু বাহুর মধ্যে গিয়ে পড়ে। ঠাকুর বলছেন, কখনো ভগবান চুম্বক, ভক্ত ছুঁচ, আবার কখনো ভক্ত চুম্বক, ভগবান ছুঁচ হন। ভক্ত ভগবানের মিলন যুগে যুগে এই দুই উপায়েই ঘটে থাকে। ভক্তের ডাকে সাড়া দিয়ে কখনো ভগবান এগিয়ে আসেন, আবার কখনো ভগবানের আকর্ষণে ভক্তের দল ছুটে যায়।
এই আশা এবং আকর্ষণেরই যুগপৎ মূর্ত বিগ্রহ দারু ব্রহ্ম জগন্নাথ। জগন্নাথ বিচ্ছেদের তীব্র বেদনায় বিস্ফারিত দুই চোখে, প্রসারিত বাহুদ্বয়ে আলিঙ্গনের আকুল আকুতি নিয়ে সুউচ্চ বেদিকায় দণ্ডায়মান ব্রহ্মমূর্তি তিনি। এ বিগ্রহ আমাদের দক্ষিণেশ্বরের কুঠি বাড়ির ছাদ থেকে শ্রী রামকৃষ্ণ রূপে মর্মন্তুদ আরতিতে ডাকছে, ওরে কে কোথায় আছিস, আয় রে আয়। ঠাকুর বলছেন, যখন দেবালয়ে আরাত্রিকের শঙ্খ ঘণ্টা রোলে চারিদিক মুখরিত হয়ে উঠত, তখন বাবুদের কুঠির উপরে ছাদে গিয়ে হৃদয়ের যন্ত্রণায় ছটফট করে কাঁদতে কাঁদতে বলতাম, তোরা সব কে কোথায় আছিস, আয় 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 রে, তোদের না দেখে আর থাকতে পারছি না বলে চিৎকার করে আকাশ ভরিয়ে দিতাম। এখানে প্রবন্ধকার বলছেন, অবতার যখন আসেন মানুষ তাকে কতটা চিনতে পারছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেননা তাতেই প্রমাণ হয়, নিরূপিত হয় মানুষের চিন্তা কতটা শুদ্ধ হয়েছে। মানব চিত্ত যেখানে যত বেশি শুদ্ধ, ভগবানের প্রকাশ সেখানে তত বেশি। ঠাকুর তাই তো বলতেন, রাজা প্রজাদের অবস্থা জানবার জন্য ছদ্মবেশে শহর দেখতে বেরোয়, এইবার সেই রকম জানবি। আর যখন লোক জানাজানি হয়ে যায় তখন তিনি সেই জায়গা ছেড়ে পালিয়ে যান। কিন্তু ঠাকুর বলছেন, যাওয়ার আগে তিনি সব জানিয়ে যাবেন, হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাবেন। তারপরে ঠাকুর বলছেন, একেবারে শ্রী মুখে স্পষ্ট করে বলছেন, আমি পুরীর জগন্নাথ, আমি পুরীর জগন্নাথ। মহাপ্রভু তিনি, তার পরিচয় তিনি আমাদের স্পষ্টভাবে জানিয়ে বলছেন, জগন্নাথ ক্ষেত্র আলো করে বসে রয়েছেন। তাই তিনি এই দেহ নিয়ে, মর্ত তনু নিয়ে যেতে পারেননি, কারণ মর্ত তনুর মধ্যে সেই ভাবের যে উচ্ছ্বাস তা ধারণ করতে পারা যাবে না। জগন্নাথ দর্শন করে শ্রী শ্রী মা বলেছিলেন, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্ন বেদিতে বসে রয়েছেন, আর আমি দাসী হয়ে তার সেবা করছি। ইঙ্গিতটি আমাদের বুঝে নিতে অসুবিধা হয় না। যিনি স্বয়ং মহামায়া, মায়ার দ্বার বন্ধ করে যিনি জগৎকে ভুলিয়ে রেখেছেন, আবার সেই দরজা খুলে দেবার চাবিকাঠিটিও যার হাতে, বিশ্ব সংসারের যিনি পরিচালিকা, তিনি দাসী হবেন কার? উপনিষদ বলছেন, মায়াং তু প্রকৃতিং বিদ্যান মায়ানিনন্তু মাহেশ্বরম। মায়াকে প্রকৃতি বলে জানবে, আর এই প্রকৃতিকে যিনি চালাচ্ছেন সেই পরমেশ্বরকে জানবে মায়াধীশ। মায়াধীশ অর্থাৎ মায়া যার অধীন। মায়াধীশ বলেই ঠাকুর তার পদ সংবাহনরতা শ্রী শ্রী মাকে দেখেছেন মন্দিরের মা, এবং তাকে মা দেখেছেন পুরুষ সিংহ। মাস্টারমশাই একদিনের স্মৃতিচারণ করছেন। ঠাকুর সেই ক্ষীণ আলোক মধ্যে একাকী পাদচারণ করছেন, একাকী নিঃসঙ্গ। পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করছেন, আত্মারাম। সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে, অনপেক্ষ। অবাক হয়ে মাস্টার আবারও সেই মহাপুরুষ দর্শন করছেন। সেই পুরুষ সিংহ আত্মারাম, যিনি মহামায়া যার অধীন, তিনিও কিছু স্বাধীন নন। আমি ভক্তের অধীন, তিনি বলছেন, সুতরাং পরাধীন।
আমার কিছুমাত্র স্বাধীনতা নেই। সাধু ভক্তগণ আমার হৃদয় অধিকার করে আছেন। আমি ভক্তের প্রিয়, ভক্ত আমার প্রিয়। এই কারণেই জগন্নাথ বিগ্রহে আমরা দেখতে পাই রাজরাজেশ্বর রাজাধিরাজ সেজে তিনি যেমন সিংহাসনে বসে রয়েছেন, তেমনি আবার ভক্তের ভালোবাসার কাঙাল সেজে 2 হাত বাড়িয়ে দিয়েছেন। মাস্টার মশাইকে ঠাকুর 5-6 বার জগন্নাথ ক্ষেত্রে পাঠিয়েছিলেন। প্রবন্ধকার খুব সুন্দর করে বলছেন, এ তো পাঠানো নয়, এ যেন ডেকে পাঠানো, যেন নিজের কাছে নিজেই ডেকে আনা। আবার আনেনও এমন সময় যখন কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয় ভক্তকে। আসলে ভগবান দেখেন ভক্তের হৃদয়ের টানটুকু। তিনি বলেন, ভক্তি অমনি করলেই আমাকে পাওয়া যায় না, চাই প্রেমা ভক্তি। এই প্রেমা ভক্তির অসীম সাহসী রূপটি আমরা দেখতে পাই মাস্টার মশাইয়ের জীবনে। তিনি বলছেন, একবার ঠাকুর আমায় বলে দিলেন জগন্নাথকে আলিঙ্গন করবে। মহা ভাবনায় পড়লাম, কি করে হয়, এখন তো আলিঙ্গনের সময় নয়। শেষে যিনি পাঠালেন তিনি বুদ্ধি জাগ্রত করে দিলেন মনে। অনেকগুলি রেচকি পয়সা, কিছু টাকাও ছিল, পকেটে করে নিয়ে গিয়ে সব নিচে ছড়িয়ে ফেললাম গর্ভ মন্দিরে। পান্ডারা ওইসব কুড়ুচ্ছিল, আর আমি এই ফাঁকে রত্নবেদিতে উঠে আলিঙ্গন করলাম। কেউ কেউ দেখতে পেয়ে হই হই করে উঠল। আমি ফস করে নেমে প্রদক্ষিণ করতে লাগলাম। অন্ধকারে কেউ বুঝতেই পারল না কে। কিন্তু এক পক্ষের জড়বৎ নিষ্ক্রিয়তা আর যাই হোক আলিঙ্গন সম্পন্ন করে না। তাই মাস্টার মশাই ফিরে এলে ঠাকুর তাকে প্রত্যালিঙ্গন করেছিলেন, গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করে বলেছিলেন, এই আমারও জগন্নাথকে আলিঙ্গন করা হলো। জগন্নাথ মহিমায় উজ্জ্বল শ্রীরামকৃষ্ণদেবের এ এক অপূর্ব লীলা। সেই সঙ্গে নিজেকে আড়াল করবার কি সুনিপুণ প্রয়াস। তারপরে বাগবাজারে বসু পরিবারের কথা তো আজকে বলতেই হয়, বলরাম বাবুর কথা। লীলা প্রসঙ্গকার লিখছেন, প্রথম কন্যার বিবাহদানকালে বলরামকে কয়েক সপ্তাহের জন্য কলকাতায় আসতে হয়েছিল। নয়তো পুরীধামে অতিবাহিত পূর্ণ 11 বৎসরের ভিতর তার জীবনে অন্য কোনো প্রকারে শান্তিভঙ্গ হয়নি। ওই ঘটনার কিছুকাল পরেই তার ভাই হরিবল্লভ বসু রামকান্ত বসু স্ট্রিটে 57 নম্বর বাড়িটি ক্রয় করেছিলেন এবং সাধুদের সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধবশত পাছে বলরাম সংসার ত্যাগ করেন এই ভয়ে তার পিতা ও ভাইরা গোপনে পরামর্শ করে তাকে ওই বাড়িতে বাস করতে অনুরোধ করেছিলেন। এইভাবে সাধুদের পূত সঙ্গ ও শ্রী শ্রী জগন্নাথ দেবের নিত্য দর্শনে বঞ্চিত হয়ে বলরাম ক্ষুণ্ণ মনে কলকাতায় এসে বাস করতে শুরু করলেন। কিন্তু ভক্তকে ভগবান কখনো না সাড়া দেন। বলরাম যেদিন চলে আসেন ভক্তের বিচ্ছেদ বেদনা সেদিন ভগবানকেও কাতর করে তুলেছিল নিশ্চয়ই। জগন্নাথের আসন নিশ্চয়ই সেদিন টলে গিয়েছিল। তাই পুরীতে তার শ্রী মন্দিরে যিনি প্রত্যহ যেতেন, এবার কলকাতায় সেই বলরাম গৃহে শুরু হলো তারই নিত্য যাতায়াত। এবার তিনি এসে ভগবান স্বয়ং এসে ভক্তকে দর্শন দিচ্ছেন। বলরাম বাবুর বাড়িতে তিনি কিছু না হোক 100 বারেরও বেশি পদধূলি দিয়েছিলেন। সেই রথ আজও টানা হচ্ছে। দারু ব্রহ্ম নারায়ণ, পূর্ণ ব্রহ্ম নারায়ণ, নররূপী নারায়ণ সব মিলে মিশে একাকার। আর তাই ঘিরে সে কি আনন্দ উৎসব। উল্টো রথের দিন ঠাকুর বলছেন গোপালের মাকে আনানোর জন্য। গোপালের মা আসছেন, গোপালের মা পথে ছুটে ছুটে আসছেন, আর ঠাকুর এখানে ভাবা বেশে একেবারে সেই গোপালের রূপ ধারণ করেছেন। একেবারে ভাব সমাধিস্থ হয়ে কাঠ হয়ে গেছেন। গোপালের মা এসে বলছেন,
এ বাবা, এ কি, গোপালের এই রূপ তো আমি দেখতে পারবো না, এমন রূপ আমি দেখতে চাই না। আমি চাই আমার গোপাল হাসবে, খেলবে, ছুটবে, দৌড়বে। তা এই হচ্ছে ভক্ত ভগবানের পরম, কি বলবো, ভাষায় কিছু বলা যায় না, পরম প্রেমময় অপূর্ব প্রকাশ। এই প্রকাশ সেদিন যারা চর্মচক্ষে দেখেছেন তারা সিদ্ধ তো বটেই, আর আমরা আজকে সেই রূপ, সেই ঘটনা মনশ্চক্ষে ধ্যান করছি। বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল আগেই, চলছিল নিত্য সেবা। সেবায় প্রসন্ন হয়ে ভগবান এবার ঝলমল করে উঠলেন বলরামের বাড়িতে। ঠাকুর বলতেন, বলরামের শুদ্ধ অন্ন, ওদের পুরুষানুক্রমে ঠাকুর সেবা, অতিথি ফকিরের সেবা। ওর বাপ সব ত্যাগ করে শ্রী বৃন্দাবনে বসে হরিনাম করছে। ওর অন্ন আমি খুব খেতে পারি, মুখে দিলেই যেন আপনা হতে নেমে যায়। আজকে যদি কেউ মনে করে যে আমি সব ত্যাগ করে বৃন্দাবনে শেষ জীবনটা কাটাবো, প্রাথমিক অবস্থায় আমরা কিন্তু ভাবি এ আবার কি কথা, এ কিরকম সৃষ্টি ছাড়া কথা। কিন্তু তিনি যদি আকর্ষণ করেন, ভক্তকে তো যেতেই হবে। বলরাম বাবুর পিতা সব কিছু ছেড়ে বৃন্দাবনে বসে হরিনাম করছে। ওর অন্ন আমি খুব খেতে পারি, মুখে দিলেই যেন আপনা হতে নেমে যায়। লীলা প্রসঙ্গকার বলছেন, কর্তা গিন্নি থেকে বাড়ির ছোট ছোট ছেলে মেয়েগুলি পর্যন্ত সকলেই ঠাকুরের ভক্ত। ভগবানের নাম না করে, জলগ্রহণ না করে, পূজা পাঠ, সাধু সেবা, সৎ বিষয়ে দান প্রভৃতিতে সকলেই আগে সেই দিকে মন দিচ্ছে, যে মানে কেউ এইসব না করে জলগ্রহণ করে না। জগন্নাথের সেবা বলে রথ টানাও হতো। সকলে কিন্তু ভক্তির ব্যাপার, বাইরের আড়ম্বর কিছুই নেই। ছোট্ট একখানি রথ বাহির বাটির দোতলার চক মিলানো বারান্দায় চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে টানা হতো। একদল কীর্তনিয়া আসতো, তারা সঙ্গে সঙ্গে কীর্তন করত, আর ঠাকুর ও তার ভক্তগণ ওই কীর্তনে যোগদান করত। কিন্তু সে আনন্দ, সে ভগবত ভক্তির ছড়াছড়ি, সে মাতোয়ারা ভাব, ঠাকুরের সে মধুর নৃত্য, সে আর অন্যত্র কোথা পাওয়া যাবে। সাত্ত্বিক পরিবারের বিশুদ্ধ ভক্তিতে প্রসন্ন হয়ে সাক্ষাৎ জগন্নাথ দেব রথের বিগ্রহে এবং শ্রী রামকৃষ্ণ শরীরে আবির্ভূত। আবার ঠাকুর মাহেশের রথেও গিয়েছিলেন। মাহেশের রথে সেদিন সকাল থেকে ঠাকুরের শরীর খারাপ চলছে, কিন্তু হঠাৎ কি হলো, তার মন প্রাণ দেহ ছটফট করে উঠল মাহেশে যাওয়ার জন্য। নৌকার ব্যবস্থা করা হলো। প্রত্যক্ষদর্শী হরিপদবাবু বলছেন, মাহেশে লোকের ভিড় দেখে তাকে দোতলায় রাখা হলো একটি বাড়িতে। বাড়িটি 3 তলা, বর্তমানে যদিও বাড়িটির অস্তিত্ব নেই। দোতলার বারান্দায় দাঁড়িয়ে ঠাকুর রথ দেখছেন। বলরাম, সুভদ্রা, জগন্নাথ 3 ঠাকুর রথে উঠলেন। শাঁখ, কাঁসর, ঘণ্টা বাজতে লাগলো, চারিদিকে হরিধ্বনি। ঠাকুর হঠাৎ একেবারে তীর বেগে নিচে নেমে ফটকের দরজার সামনে এসে দাঁড়ালেন। ভিড় আগলাবার জন্যে আমরা সামনে দাঁড়িয়েছিলাম। রথ টানবার জন্যে গৌর গয়লারা এসে রথের দড়ি ধরেছে, টান পড়বে। যাত্রীরাও দড়ি ধরেছে। এমন সময় ঠাকুর আমাদের ঠেলে ছিটকে আবার তীরের মতো রথের দিকে ছুটে গেলেন। আমরা পেছনে পেছনে ছুটে চললাম। এদিকে ঠাকুর একেবারে ভিতরে রথের চাকার কাছে জোড় হাতে জগন্নাথ দর্শন করে চোখের জলে ভাসছেন। আমরা কাছে গিয়েও ভিড় ঠেলে ভিতরে যেতে পারছি না। প্রায় 50 গৌর গয়লারা, যারা রথ টানে, একেবারে ঠাকুরকে ঘিরে দাঁড়ালো। রথ টানা স্থগিত হলো। আমরা দেখছি ঠাকুর যুক্ত করে বলছেন, তুহু জগন্নাথ জগতে কহায়সি, জগ বাহির নহি মমি ছাড়।
প্রভু, তুমি জগন্নাথ, জগতেরও নাথ, আমি কি জগৎ ছাড়া? সপূর্ব ভাব বর্ণনা করার শক্তি আমার নেই, বলছেন হরিপদ বাবু। জয় রামকৃষ্ণ। তারপর আবারও বলছেন, নিমেষে রটে গেল দক্ষিণেশ্বরের পরমহংস ঠাকুর এসেছেন। তাকে দর্শন করতে আবার লোকের ভিড় জমে গেল। ঠাকুর দাঁড়িয়ে সমাধিস্থ, একেবারে বাহ্য সংজ্ঞা নেই, চারিদিকে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হরি বল, হরি বল, তুমুল ধ্বনি উঠেছে। ঠাকুরকে বাইরে নিয়ে আসা কঠিন, একে মহাভাবে বাহ্য সংজ্ঞা শূন্য, মুখে আনন্দের অপূর্ব হাসি, চক্ষুতে অশ্রুর প্রবাহ, কম্প, রোমাঞ্চ, আবার কখনো কাষ্ঠবৎ, স্থানুবৎ স্থির। আবার তাকে দেখবার জন্য লোকের ভিড়। গোয়ালাদের সাহায্যে কোনো রকমে তাকে ধরে নিয়ে এলাম। চারিদিকে হরিধ্বনি, লোক জমায়েত হতে লাগলো। গৌরদের সাহায্যে কোনো রকমে বাড়িতে আনা গেল। ঠাকুর দুপা যান আর টলে টলে পড়েন, দুপা যান টলে টলে পড়েন, আবার স্থিরভাবে গম্ভীর হয়ে দাঁড়ান। রথ চলতে আরম্ভ করলো। চারিদিকে কাঁসর, ঘণ্টা, বাজনা বেজে উঠল। জনতা চলল রথের সঙ্গে। স্থানটি নীরব নিঝুম হলো, কিন্তু আশ্চর্য, ঠাকুরের ভাব ভঙ্গ হয় না। সূর্য অস্ত গেলে প্রায় গোধূলির সময় ঠাকুর ধীরে ধীরে সহজ অবস্থায় এলেন। আর একদম শেষ আরেকটি কথা শুনি। ঠাকুরের পার্ষদ বৈকুণ্ঠনাথ সান্যাল তিনি বলছেন, আজীবন কার্যকলাপ যার সবই নতুন। গানে আছে না, এসেছে নতুন মানুষ, দেখবি যদি আয় চলে। যার কার্যকলাপ সবই নতুন, তার খিচুড়ি খাবার ইচ্ছেও এক নতুন ব্যাপার। ভাবিকালে প্রভুর অর্চন স্থানকে দ্বিতীয় জগন্নাথ ক্ষেত্রে পরিণত করবেন ভেবে দক্ষিণেশ্বর ভূষণ প্রভু এক অভিনব সুখসাধ্য খেচুরান্ন ভোজনের ইচ্ছা করলেন। তাই প্রিয়তম নরেন্দ্রনাথ প্রভুর জন্মোৎসবে তাঁরই অভিপ্সিত খেচুরান্ন দ্বারা তার বিরাট রূপের বিরাট ভোগের ব্যবস্থা করেন। এবার উল্টো রথের পরের দিন বলরাম বাবুর বাড়ির বৈঠকখানার পশ্চিম দিকের ছোট ঘরটিতে ঠাকুর বসে আছেন। সকালের রোদ জানলা দিয়ে ঘরে এসে পড়েছে। স্বয়ং সূর্যদেবও যেন তার পায়ে লুটিয়ে পড়েছে। আগের দিনের স্মৃতিসৌরভ এখনো সমস্ত বাড়িময় ছড়িয়ে। তারই রেশ টানতে গিয়ে ঠাকুর ভাবে বিভোর জগন্নাথের কাছে আরতি জানাচ্ছেন, জগন্নাথ, জগবন্ধু, দীনবন্ধু, আমি তো জগৎ ছাড়া নই নাথ, আমায় দয়া করো। তিনিই তো জগন্নাথ। কি অপূর্ব ভক্তের ছদ্মবেশে তিনি ভক্তদের শিক্ষা দিচ্ছেন কিভাবে প্রার্থনা করতে হয়। বলছেন, তোমাদের অতি গুচ্ছ কথা বলছি, কেন, পূর্ণ, নরেন্দ্র, এদের সব এত ভালোবাসি। জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল। জানিয়ে দিলে, তুমি শরীর ধারণ করেছ, এখন নররূপের সঙ্গে সখ্য, বাৎসল্য এইসব ভাব লয়ে থাকো। মধুরভাবে আলিঙ্গন অর্থাৎ জীবাত্মা পরমাত্মায় মিলন, অর্থাৎ স্বরূপে ফিরে যাওয়ার তীব্র আকুলতা। জয় রামকৃষ্ণ, জয় জগন্নাথ, জয় প্রভু জগন্নাথ রূপী শ্রীরামকৃষ্ণ। জয় মা, জয় মা, জয় মা, জয় রামকৃষ্ণ, জয় জগন্নাথ। গুরু কৃপা হি কেবলম। আজকে আমাদের তো আবার দেবযান শোনবারও কথা আছে। আসলে এর মধ্যে আর সময় করে ওঠা যাচ্ছে না, তাই ইচ্ছে রইল আমরা যদি রাত্রিরে 9টার জায়গায় 9:30 থেকে একটু দেবযান শুনি, আশা করি সকলের ভালোই লাগবে, অসুবিধা হবে না। চেষ্টা করব 9:30টায়, আর যদি সম্ভব হয় 9টা থেকেই আমরা দেবযান শুনবো। কেমন? সময় বুঝে আমি বিকেলের দিকে জানিয়ে দেব। জয় রামকৃষ্ণ, জয় রাম।
জয় জগন্নাথ।